আসসালামু আলাইকুম। এই স্যার কৃষি এগ্রোতে আপনাকে স্বাগতম জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে ভিডিওর বিষয় হবে আগাছানাশক। ভুট্টা খেতে কীভাবে আগাছা ধ্বংস করবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাবো যে কতদিন বয়সে ভুট্টাতে আগাছানাশক প্রয়োগ করতে হবে, কি আগাছানাশক প্রয়োগ করতে হবে, আর আগাছা যদি থাকে তাহলে ভুট্টার ক্ষতি কী হবে। চলেন আমরা দেখি যে কতদিন বয়সে আপনাকে আগাছানাশক প্রয়োগ করতে হবে। ভালো করে কথাটা মনে রাখবেন, কোনো ভুট্টার বয়স যদি 1 মাসের নিচে হয় তাহলে কিন্তু আপনারা কোনো ধরনের আগাছানাশক প্রয়োগ করবেন না। এতে ক্ষতি কি হবে, যে আপনার গাছ পুড়ে শেষ হয়ে যাবে, ঠিক তেমন বলছি না, কিন্তু কি হবে, যদি 1 মাস নিচের ভুট্টাতে যদি আপনি আগাছানাশক প্রয়োগ করেন তাহলে গাছের গ্রোথ কমে যাবে, গাছ ঝিম ধরে যাবে, বাড়তে চাইবে না। এজন্য যে ভুট্টার বয়স, যদি আপনার ভুট্টার বয়স 1 মাস পার হয়ে যায় তখন আপনারা আগাছানাশক দেবেন। আমার ভুট্টা গাছের বয়স আজকে হলো 37 দিন, অর্থাৎ 37 দিনে আমি প্রয়োগ করছি আগাছানাশক। এবার আসি, যদি ভুট্টার জমিতে আগাছা থাকে তাহলে ক্ষতি কি, প্রবলেম কি। দর্শকবিন্দু, যদি ভুট্টার জমিতে আগাছা থাকে তাহলে ভুট্টা যে খাবার শোষণ করতে সমস্যা হয়। যে জমিতে যে আপনি নিউট্রনগুলা দিয়েছেন, খাবারগুলা দিয়েছেন, এই খাবারগুলা আগাছাতেই বেশি, অর্ধেক আগাছাতে শোষণ করে নেয়, দিয়ে ভুট্টা অল্প মাত্রা পায়, যার কারণে ভুট্টা বাড়তে পারে না, ফলন হয় না ভালো, এবং ফলগুলা পরিপুষ্ট হয় না। এই জন্য আপনাকে অবশ্যই ভুট্টার জমিতে আগাছা মুক্ত রাখতে হবে। এবার কি আগাছানাশক আপনি প্রয়োগ করবেন, এটা আমি ভিডিওর শেষে, ধৈর্য ধরে দেখবেন, ভিডিওর শেষে আমি তার ছবি দিয়ে দেবো এবং বলে দিব, এবং কত এমএল করে দিতে হবে সেটাও বলে দেব। তাহলে 1 নম্বর আপনাকে বলছি যে 1 মাসের নিচে কোনো গাছে আপনি আগাছানাশক প্রয়োগ করবেন না। 2, যে আগাছানাশকের কথাটা বলবো আমি, এটা যদি গাছের পাতায় পড়ে কি সমস্যা হবে না। যে আগাছানাশক কথা আমি বলবো, যদি আপনার পাতায় পড়ার সমস্যা হবে না, তবে আপনি সাবধানভাবে দেবেন, যে এই আগাছানাশকটা এমনভাবে দিবেন যেন আগাছাতে পড়ে, আপনার ওপরে পড়ার দরকার নাই, ক্ষতি হবে না, তবুও চেষ্টা করবেন যেন নিচ দিয়ে দেওয়া। এবার আপনি আগাছানাশক প্রয়োগ করবেন আদামা কোম্পানির হর্স, এক দামে 100।